আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। দেখো দেখতে দেখতে তোমাদের টেস্ট পরবর্তী সময়টা আস্তে আস্তে কত দ্রুত চলে যাচ্ছে, তাই না? আর মাত্র হাতে গোনা 2 মাস সময় নাই, তোমার ফাইনাল পরীক্ষা চলে আসবে। সো আজকে তোমার এখানে 2 জন ভাই আছে, সো তাদের কাছ থেকে আজকে আমরা জেনে নেব যে টেস্ট পরীক্ষার পরে তাদের ইংরেজি প্রিপারেশনটা কেমন ছিল আর কি, কিভাবে প্রিপারেশনটা নেওয়ার মাধ্যমে ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করছে এবং ফাইনালি তারা সাস্টে বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে আমি তাদের কাছ থেকে প্রথমে হচ্ছে তোমার এই ভাইয়ের কাছ থেকে জেনে নিই তার টেস্ট পরবর্তী ইংরেজি প্রিপারেশনটা কেমন ছিল, তো যাত্রাটা কেমন ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম মিয়া, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের 2য় বর্ষে। তো এসএসসি শিক্ষার্থী যারা আছো তাদের টেস্ট পরীক্ষার পরবর্তী যে প্রিপারেশনটা বা প্রস্তুতি নেওয়া হচ্ছে যেটা হচ্ছে তা হচ্ছে প্র্যাকটিস। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তবে প্র্যাকটিস কোনগুলো করবা? আমরা একটা কথা আছে যে সব কিছুর কিছু কিছু সব কিছু। তোমাদের এসএসসির যে সিলেবাসটা তা অত্যন্ত অনেক বড়, তো এইটার মাধ্যম থেকে তোমরা যেহেতু একদম এন্ডিং টাইমে চলে আসছো, এন্ডিং টাইমে তোমাদের করণীয় হচ্ছে যে বিগত যে বোর্ড প্রশ্নগুলো আছে এই বোর্ড প্রশ্নগুলো ভালো করে সলভ করা। এই সলভগুলো আসলে তোমরা কিভাবে করবা? তোমরা যে বোর্ডটা সলভ করবা এই বোর্ডটার মধ্যে যে প্রশ্ন রোজগুলো আছে এই রোজগুলো অনুসরণের চেষ্টা করবা এবং একটা তোমরা পরবর্তীতে এন্ডিং টাইমের মধ্যে দিয়ে একটা তোমরা নোট তৈরি করবা যে এই বিগত 10টা বোর্ডের থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলোর রোজগুলো কি কি, এবং এই রোজগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা। এবং আমরা দেখেছি যে বিগত অনেকগুলা বোর্ডে দেখা গেছে যে বারবার প্রশ্ন রিপিটও হয়ে থাকে। এই যে রিপিট প্রশ্নগুলো এগুলো তোমার জন্য মানে আমি বলি একটা কথা, আমি তোমার ভাইয়ের সাথে অ্যাড করি, তুমি তখনই বুঝতে পারবা যে কোন বিষয়গুলো তোমাকে একটু কম জোর দিবা, কোন বিষয়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি সময় দিতে হবে। তুমি এটা বুঝবা কখন? তুমি যখন কি করবা, বোর্ড কোয়েশ্চেন ভাই সলিউশন করবা। বোর্ড কোয়েশ্চেন তুমি যখন সলিউশন করবা তুমি বুঝতে পারবা যে এই প্রশ্নটা তো সেম প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছে এবং এই প্রশ্নটা দেখলাম কুমিল্লা বোর্ডেও আসছে বা সিলেট বোর্ডেও আসছে। তখন তুমি এটার গুরুত্বটা বুঝতে পারবা যে এই বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমি এটা নোট করে রাখি, যা এবারও আসার সম্ভাবনা আছে। যেটা বারবার আসে মানে কি এটা এবারও আসতে পারে, স্বাভাবিক। সো তোমার ভাইয়ের কথাটা যেটা বললো যে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বারবার আসতে, সেগুলো নোট করে রাখো এবং হচ্ছে এগুলো একটু ভালো করে দেখো, যাতে হচ্ছে এগুলো আসার পসিবিলিটি অনেক থাকে, তাই না? আর বিষয়টা হচ্ছে যে তোমরা আসলে এই সময়টা চিন্তা করবো যে আমার দুর্বল জায়গাটা কোনটা, যে আমার যে দুর্বল জায়গাটা এই সময়টা এই জায়গাটার মধ্যে আমি প্রতিদিন টাইম মেনটেন করে এখানে সময় দিতে চেষ্টা করছি যাতে আমার যে দুর্বল জায়গাটা আছে ওইটাকে আমি সলভ করতে পারি। কারণ এখানে হচ্ছে যে তোমরা যারা এসএসসি শিক্ষার্থী তোমাদের সবার একটা প্রত্যাশা যে তোমরা ভালো একটা রেজাল্ট করবা, এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা করবা। তখন যে এ প্লাস আসলে কখন ছুটে জানো, যে তোমাদের যে দেখা গেছে তুমি 75, 76, 78 মধ্যে পেয়ে গেছে, কিন্তু তোমার যে ভালো ইফোর্টটা না দেওয়ার কারণে তুমি তোমার দুর্বল জায়গা ধরতে না পারার কারণে তুমি 2 মার্ক কম পাওয়ার কারণে কিন্তু তোমার এ প্লাসে ছুটে যাচ্ছে। সেই জন্য তোমার চিন্তা ভাবনা করবো যে তোমাদের যে দুর্বল জায়গাগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করা এবং প্রতিদিন নিয়মিত করে এক্সাম দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড়। এই শেষ সময়ে এসে পরীক্ষা দেওয়াটা একটা বড় একটা মানে ফ্যাক্ট আর কি। সো এই তো তারপরে যে তোমার নাহিদ ভাই একটা ট্রিক্স দেন যেটা হচ্ছে আসলে শেষ সময় ওদের কাজে লাগবে। আচ্ছা, আমার নাম হচ্ছে নাহিদুল ইসলাম, আমি পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের 2য় বর্ষে। আগে তোমার ভাই যেটা বললো আর কি, যে এখন পরীক্ষার নিকটবর্তী সময়ে তোমাদের যত বেশি বোর্ড কোয়েশ্চন সলভ করা যায় তত বেশি তোমাদের জন্য মঙ্গল। আমিও ভাইয়ের সাথে সুমিলে বলতে চাই যে যত বেশি তোমরা প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের সম্ভাবনার দর করবে। সো এই মুহূর্তে এসে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোর্ড কোয়েশ্চন সলভ করা এবং বেশি বেশি প্র্যাকটিস করা। ডেফিনেটলি ধন্যবাদ তোমার ভাইকে এত সুন্দর একটা ট্রিক্স দেওয়ার জন্য। আমি তোমার ভাইয়ের সাথে তোমাদের 2 জন ভাইয়ের সাথে আমি একমত, কারণ হচ্ছে তোমার শেষ সময় এসে তুমি যত বেশি ভাই তুমি প্র্যাকটিস করবো তত বেশি রোজ গুলো তোমার মাথার মাঝে কি করবে, এটা গেঁথে যাবে। ঠিক আছে, সো আমি তোমার কাছে একটা অনুরোধ করবো তোমাদের কাছে, সারা বছর তোমরা যা পড়াশোনা করছো বা নাই করছো এখন মানে শেষ সময় এসে এখন আর মানে সময়টাকে অবহেলা করো না, যতটুকু সময় আছে প্রতিদিন একটা সার্টেন টাইম বের করে ইংলিশের জন্য সময় দাও। কারণ হচ্ছে ইংলিশ তোমার এমন একটা জিনিস, তুমি যদি প্র্যাকটিস না করো দেখবা অনেক ভালো জানো মডিফায়ার, কিন্তু শেষ সময় সে প্র্যাকটিস না করার কারণে পরীক্ষায় দেখবা তুমি কনফিউশনে পড়ে যাবো যে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি নাকি ভার্বের ভিত্তি। সো এরকম কনফিউশনে পরীক্ষার হলে না পড়ার থেকে তোমার এখন শেষ সময় এসে কি করা দরকার, একটু প্র্যাকটিস করা দরকার ভাই। ঠিক আছে, সো আর আমার যে ইউটিউব চ্যানেল তোমরা জানো ইংলিশ উইথ সানোয়ার শেখদার, এটার মধ্যে প্রতিদিন তুমি ভাই প্রত্যেকটা বিগত সালে বোর্ড কোয়েশ্চন প্র্যাকটিস পেয়ে যাবে। হ্যাঁ, প্রিপোজিশন বলো, রাইট ফর্মস অফ ভার্ব, মডিফায়ার, কানেক্টরস, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, হোয়াট এভার তুমি প্রত্যেক দিন পেয়ে যাবা। সো তোমার যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওগুলো দেখবা, আই থিঙ্ক তোমার এটা অনেকটাই ফ্রুটফুল হবে আর কি, এখান থেকে তুমি অনেকটা হেল্প পাবা আর কি। সো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো, শেষ সময়ে তোমরা প্রিপারেশনটা ভালো করে নেও, গোছালো একটা প্রিপারেশন নেও, যাতে করে তোমার বাবা মা, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার আকাঙ্ক্ষা সবার প্রত্যাশা যাতে তুমি পূরণ করতে পারো। সো সবশেষে তোমাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা।